আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আমি লাকিয়া নাম। আমি এখন আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের ঠিক সামনে। তো চন্দ্রডিঙ্গা জায়গাটা আপনারা কম বেশি সবাই চিনেন। আজ আমরা কথা বলবো কবিতা নিয়ে। আমাদের সাথে আছেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবির। উনি আমাদের চন্দ্রডিঙ্গাকে নিয়ে একটি ছড়া বই বের করেছেন। বইটির নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ছড়া। এখন কথা বলবো বইটির লেখক এ.কে.এম. শাহজাহান কবিরের সাথে। আপনাকে কবির সাথে আলাপচারিতা কিছুক্ষণ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ। আপনি যে বইটা বের করেছেন, বইটার নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ছড়া। তো এই বইটা লেখার জন্য আপনার এই চন্দ্রডিঙ্গার নামটা কিভাবে আপনার মাথায় আসলো, এটা যদি একটু বলতেন। সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এই কলমাকান্দা উপজেলা গারো পাহাড় বেষ্টিত একটি উপজেলা। এখানে দীর্ঘদিন যাবৎ প্রচলিত আছে যে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড় নামে একটা পাহাড় আছে এবং তাকে ঘিরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটক এই এলাকায় আসা শুরু করে। পরবর্তীতে আমি চিন্তা করলাম, যেহেতু চন্দ্রডিঙ্গা পাহাড়ে আমাদের পর্যটকরা এখানে আসছেন, এই পাহাড়টা একটা গুরুত্বপূর্ণ পাহাড়, এটা নিয়ে যদি লেখা যায় তাহলে এই লেখা পড়ে এই পাহাড়ের এবং আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, পাশাপাশি এই এলাকার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এরকম চিন্তা করেই মূলত আসলে আমার এই লেখা শুরু। আপনি যে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ছড়া বইটি বের করেছেন, তো এই বইটি মূলত কোন ধরনের পাঠকের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমার এই ছড়ার বইয়ে মোট 16টি ছড়া সংযুক্ত করা আছে এবং প্রত্যেকটি ছড়াই শিশুতোষ ছড়া। যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এই শিক্ষক হিসেবে শিশুদেরকে নিয়েই আমার সারাদিনের কাজ। সেজন্য আমি চিন্তা করেছি শিশুদেরকে নিয়েই লিখব এবং শিশুদেরকে নিয়েই আমার এই ছড়ার বইটি লেখা। আপনি যে বইটি বের করেছেন, যারা এই বইটি পড়তে আগ্রহী তারা মূলত কোন জায়গা থেকে বইটি সংগ্রহ করতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমাদের শিশুদের পাশাপাশি অর্থাৎ কলমাকান্দা উপজেলার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়, এটার পাশেই একটি লাইব্রেরি রয়েছে, তৃপ্তি লাইব্রেরি নামে। ওই তৃপ্তি লাইব্রেরিতে এই বইগুলো রাখা আছে। ইচ্ছে করলেই তারা যে কোনো সময় সেটা সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আজকে কবির সাথে আলাপচারিতা কিছুক্ষণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমরা। তো এখন আমি কবির লেখা চন্দ্রডিঙ্গা পাহাড়ের ছড়া বই থেকে একটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। চন্দ্রডিঙ্গা পাহাড়ের ছড়া। পাহাড় কন্যা ঝর্ণা দ্বারা বহে অবিরত, দেখতে সে তাই ভিড় করে যে মানুষ কত শত, কাবু করে দুঃখ তাকে ব্যথায় তুফান বুকে, পাহাড়ের সব গাছগাছালি উজাড় করলো লোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন শিক্ষক আমরা জানি, তো আপনার সময়ের অনেক মূল্য। এত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি কলমাকান্দা পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছেন।